কল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংগত করে সেই কারণ সমুদ্রের চিতনন্ত সজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণু যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পে কালে সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমনুরাধ মধুকৈটব সুরোদয় ব্রহ্মার কর্ণস্তিত্ব বিনাশ উদ্দিত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে বললেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ विशेषतः तमेव तमेव तथा तं सावित्री तं देवी जननी परा तमैतद्धार्यते सर्वं तमैतत्सृज्यते जगत् तमैतत्पाल्यते देवी तमसन्तस्य सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संगन्तिरूपान्ते जगतो स्वजगन्मये महाविद्या महामाया महामेधा महासिद्धि महामोचो भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं सर्वस्य गुणात्रय विवादिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमेश्वरी तं हि तं बुद्धिबोधलक्षणा लज्जास्पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूर्णी घोरा बोधिनी चक्रिणी तथा शङ्किनी चापणी बाणा भूषूणी परिधायुधा सम्मतराशेष सम्मवस्तुति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাইর হলেন। বিষ্ণু যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবে মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবিন্দ কমল যোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলে এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরা মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাগাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণানন্দ ভ্রুকুটি কুটি লয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনীর বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ একত্র হয়ে পরমাণু ভগবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া ময়াদ্দা দেবী মন্ত্র